মিড ডে মিল সংক্রান্ত আগের বেশ কয়েকটি ভিডিওতে এক্সেল শিটের মাধ্যমে দেখানো হয়েছিল শুধুমাত্র ছাত্রছাত্রীদের সংখ্যা, অর্থাৎ কোনো একদিনে কতজন ছাত্রছাত্রী মিড ডে মিল গ্রহণ করলো তার সংখ্যা বসালেই এক্সেল শিটের মাধ্যমে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এবং দৈনন্দিন মিড ডে মিলের খরচ কত হলো তার হিসাব রাখা অত্যন্ত সহজ হবে। তো আমরা অবগত আছি গত 2/12/2024 তারিখের এই বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছিল পিএম পোষণের নতুন রেট, যেখানে বালভাটিকা এবং প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু 6 টাকা 19 পয়সা করে এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু 9 টাকা 29 পয়সা করে বরাদ্দ করা হয়েছিল। তো এই নতুন রেট অনুসারে আগের যে এক্সেল শিট ছিল সেটাকে রিভাইজড করা হয়েছে। তো সেখানেও শুধুমাত্র ছাত্রছাত্রীর সংখ্যা বসালে, কোনো একদিনে কতজন ছাত্রছাত্রী মিড ডে মিল গ্রহণ করলো তার সংখ্যা বসালে সেই দিনের কুকিং কস্ট কত বেরিয়ে যাবে এবং পাশাপাশি দৈনন্দিন চালের খরচ কত হলো বা চাল স্টক কত রইল তার হিসাব রাখা অত্যন্ত সহজ হবে। তো চলুন সরাসরি আমরা বিষয়টা দেখে নিই। তো এটা হলো সেই এক্সেল শিট যেটাকে রিভাইজ করা হয়েছে এবং নতুন যে রেট দেওয়া হয়েছে সেই রেট অনুসারে কিন্তু এটাকে রিভাইজ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস 5-এর জন্য 6 টাকা 19 পয়সা এবং 6 to 8-এর ক্ষেত্রে 9 টাকা 19 পয়সা করে বরাদ্দ করা হয়েছে। তো এই রেট ধরে এই সিটটাকে পুনরায় আবার রিভাইজ করা হয়েছে। তো সেখানে আমরা দেখছি ছাত্রছাত্রীর সংখ্যা বসালে অটোমেটিক ওই দিনে কত চাল খরচ হলো বা কত টাকা কুকিং কস্ট হলো সেই খরচ কিন্তু বেরিয়ে যাবে। তো আমি যে কোনো একটা এখানে করে দেখাচ্ছি। তো এটা ডিসেম্বর মাস থেকে, গত ডিসেম্বর মাস থেকে এটা কিন্তু এই রেট অনুসারে, অর্থাৎ নতুন রেট অনুসারে এই ক্যালকুলেশন হবে সেটা বলা আছে। তো 2/12/2024 তারিখে যদি 5, 6, 7, 8-এর ছাত্রছাত্রীর সংখ্যা মিড ডে মিল যারা গ্রহণ করেছে এই সংখ্যাগুলো হয়, তাহলে সেখানে ডে ওয়াইজ কত চাল খরচ হলো এবং কত টাকা কুকিং কস্ট হলো সেটা কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। তো এখানে ধরে নিচ্ছি 3/12/2024 তারিখে আমাদের কত খরচ হবে সেটা আমরা অটোমেটিক এখানে বার করব। তো আমরা ধরে নিচ্ছি 3/12/2024 তারিখে 5-এর ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, 6-এর 72 জন, 7-এর ধরে নিচ্ছি 88 জন এবং 8-এ ধরে নিচ্ছি 72 জন। তাহলে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 6 to 8 হলো 232 জন এবং ওই দিনে চালের খরচ হয়েছে কত সেটা এখানে বেরিয়ে যাচ্ছে এবং ওই দিনে যে কুকিং কস্ট কত সেটা কিন্তু অটোমেটিক এখানে বেরিয়ে যাচ্ছে। এবং এইদিকে আমরা চালের যে স্টক, অর্থাৎ দৈনন্দিন চালের যে স্টক রাখার যে এক্সেল শিট সেটাও একসঙ্গে রাখা হয়েছে। তো সেখানেও কিন্তু অটোমেটিক কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো ডিসেম্বর মাসে কোনো একটা স্কুলে যদি 8 কুইন্টাল 75 কেজি 350 গ্রাম চাল দিয়ে থাকে এবং আগের প্রিভিয়াস যে চালের স্টক সেটা যদি এটা থাকে তাহলে টোটাল কত হবে এবং এখানে 2/12/2024 তারিখে যত চাল খরচ হয়েছে সেটা মাইনাস হয়ে যেটা হবে সেটা পরের দিনে চলে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দৈনন্দিন চালের খরচটাও কিন্তু রাখা যাচ্ছে। এখানে একইভাবে যদি 4 তারিখে আমরা একটা ইনপুট দিই তাহলেও আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি কিন্তু নতুন যে রেট সেই অনুসারে কিন্তু এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এবং এই যে হিসাব রাখা এটা কিন্তু অত্যন্ত সহজ কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানেও দেখুন 4 তারিখে একটা ইনপুট দেওয়া হলো, নতুন রেট অনুসারে কিন্তু এই ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এক্সেল শিট এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে এটাকে কাজে লাগিয়ে নিতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন। ইমেলও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ইমেল করলে আমি কিন্তু ইমেলও রিপ্লাই দিয়ে কিন্তু এই এক্সেল শিট আমি দিয়ে দেবো। আপনারা ডাউনলোড করে এই নতুন রেট অনুসারে ক্যালকুলেশন অটোমেটিক্যালি করতে পারবেন। যাই হোক, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।